কে সেই নবী আমার? আদম হাওয়াকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর 300 থেকে 350 বছর যাবত আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে কাঁদে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 হো রহিম রহমান নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, তোমার এমন কোন নাম নাই যেই নাম নিয়ে আমি আদম নবী তোমাকে ডাকি নাই। শেষ পর্যন্ত আদম নবী বলে, রে আল্লাহ, জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা নাম, জানি না তিনি কে, তবে তিনি হলেন শেষ নবী রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের খাতিরে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলুন। ওই নবীজির নাম মুবারক নিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ বলে, ও আদম, অনেক দেরি করে ফেলেছো। জান্নাত থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নামটা নিতা আর আমার বন্ধু নবীর নাম নিয়ে আমি আল্লাহর কাছে আরজি জানাইতা, এরে আদম 350 বছর কান্না করা লাগতো না। তোমার একবার যদি খালি আমার নবীর নামের দোহাই দিতা, এরে আদম, তোমাকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করতাম না। এরে নবীর উম্মতের দল, ও খাগালিয়ার মানুষ, কে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল? আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না রে বাবা। কে সেই নবী আমার যেই নবীর মা নাই বাবাও নাই? নবী কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই, নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় কেঁদেছে। আর আজকে আমরা উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না, কেমন কপাল পোড়া আমরা। নবী শুধু কাঁদেনি না, নবী এখনো মদিনায় কাঁদেন। শুধু এখনো না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব নবীরা ইয়া নফসি বলে কান্না করবে।